তো চলো, আমার বাইক রেডি। তো আমরা এখন চলে এসেছি মালঞ্চ ব্রিজে। তো এখানে লেখা আছে মিনি সুন্দরবন ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। এইটা হচ্ছে ইছামতি নদী, এই ওপারটা হচ্ছে বাংলাদেশ আর এপারটা হচ্ছে ইন্ডিয়া। এই হচ্ছে রাজবাড়ির দালান। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের তারিখ হচ্ছে 25শে ডিসেম্বর 2023। তো মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তো আজকে আমরা যাব টাকি, আমি আর গার্গী দুজনেই যাব। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 8:50। অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমাদের 7টায় বেরোনোর কথা ছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা আস্তে আস্তে যাব আর দেখবো ওখানে কী কী ঘোরার জায়গা আছে, কী কী খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং কী কী থাকার জায়গা আছে। তোমরা চাইলে ট্রেনে করেও যেতে পারো, কিন্তু আমরা তো বাইকে যাব। তো চলো একেবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো চলো, আমার বাইক রেডি, গার্গিও রেডি। চলো আজকে আমরা বেরোই। গুগল বলছে টাকি এখান থেকে 80 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। এখন ঘড়িতে বাজে সকাল 9:20। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছোই। রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। দেখছি কতক্ষণে আমরা পৌঁছতে পারি। আমরা এখন বেরোচ্ছি হাওড়া কদমতলা থেকে। কদমতলা থেকে আমরা মন্দিরতলা হয়ে সোজা সেকেন্ড ব্রিজ ধরবো। এখান থেকে খুব বেশি দূর নয়, কাছাকাছি মিনিট 10 মতো লাগবে এখান থেকে। তো আমরা চলে এসেছি মন্দিরতলার কাছাকাছি। এই রাস্তাটা সকালবেলা একটু কনজেস্টেড থাকে যেহেতু অফিস আওয়ার্স, তো কোনো অসুবিধা নেই, যাওয়া যাবে। একটু সরু রাস্তা। এই মন্দিরতলা থেকে বাদিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেকেন্ড ব্রিজ। তো এখান থেকে আমরা সেকেন্ড ব্রিজ নিয়ে নেব। তো চলো আমরা আস্তে আস্তে এগোতে থাকি আর তোমরা রাইডটা এনজয় করতে থাকো। তো আমরা আলটিমেটলি মা ফ্লাইওভার ক্রস করে চলে এসেছি। এখান থেকে বাদিকের রাস্তাটা নিয়ে নেব। এই বাদিকের রাস্তা দিয়ে গিয়ে এই মোড় থেকে বাদিকে গেলে হচ্ছে বাসন্তী হাইওয়ে। এইখান থেকে বাসন্তী হাইওয়ে স্টার্ট হচ্ছে। তো এখান থেকে আমরা সোজা ঘটকপুকুর, মালঞ্চ, বসিরহাট ক্রস করে চলে যাব টাকি। তো বাসন্তী হাইওয়ের এই সৌন্দর্য এনজয় করতে করতে চলো আমাদের সাথে তোমরাও। এই সুন্দর হাইওয়েতে পুরো পুরো টার্ম্যাক রাস্তা, খুব সুন্দর খুব সুন্দর। এই হাইওয়েতে বাইক চালিয়েও যেমন মজা, চড়েও তেমনি মজা। এই হাইওয়েতে এলে বারবার হাইওয়েতে আসতে ইচ্ছা করে। আজকে ট্রিপটা সম্বন্ধে তোমাদেরকে একটু বলে রাখি। আজকে আমরা এখান থেকে প্রথমে যাব টাকি। টাকিতে গিয়ে ওখানে ফার্স্ট আমরা যাব গোলপাতার জঙ্গল। গোলপাতার জঙ্গল ঘুরে এসে তারপর আমরা বোটিং করব, ওখানে ভালো বোটিংয়ের অপশান আছে। বোটিং করে তারপর আমরা যাব টাকি রাজবাড়ি। এই তিনটে হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তারপরে যদি আমাদের হাতে সময় থাকে, কারণ অলরেডি আজকে একটু আমাদের দেরি হয়ে গেছে, তারপরে যদি সময় থাকে তাহলে আমরা যাব ডক্টর শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, ডোরা শিব মন্দির এবং আরও ওখানে আশেপাশে কিছু সাইট সিইং আছে, সেগুলো করব। যদি সময় না থাকে তাহলে আমরা আবার নেক্সট ট্রিপে এসে ওইগুলো কভার করব। তো এখন ঘড়িতে বাজে 10:55। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:20। 9:20-তে বাড়ি থেকে বেরিয়ে 49.8 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি কুসাঙ্গা নামক একটা জায়গা। আমরা 1 ঘন্টা 35 মিনিটে 49.8 কিলোমিটার রাইড করে নিয়েছি। এখন এই চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি, এখানে একটু চা খাবো। চা খেয়ে তারপর আবার ক্রিম রোল নিয়ে নিয়েছি, দেখি কেমন খেতে। বেশ ভালো। চলে এসেছি মালঞ্চ মোড়ে। এখান থেকে বাদিকের রাস্তাটা নিতে হবে। তো এখান থেকে বাদিকে সোজা কিছুটা গেলে মালঞ্চ ব্রিজ শুরু হবে। তো আমরা মালঞ্চ ব্রিজ ধরে সোজা চলে যাব টাকির দিকে। তো এইখান থেকে রাস্তাটা একটু কনজেস্টেড থাকে, কারণ সকালবেলা অফিস আওয়ার্স, বুঝতেই পারছো।
তো এইখান থেকে স্টার্ট হচ্ছে মালঞ্চ ব্রিজ। মালঞ্চ ব্রিজটা এমনিতে খুব সুন্দর সুন্দর টারম্যাক রাস্তা, আর বেশ খানিকটা বড় এই ব্রিজটা। তো এখানে একটু সাইডে আমরা এখন দাঁড়াবো। তো আমরা এখন চলে এসেছি মালঞ্চ ব্রিজে। এই হচ্ছে আপনাদের সামনে মালঞ্চ ব্রিজ। আর এই মালঞ্চ ব্রিজে আমরা ওই পেছন দিক থেকে এসেছি, ওই দিকটা থেকে এসেছি, আর যাব এই দিকে পেছন। এই হচ্ছে মালঞ্চ নদী, এখানে একটা মন্দির আছে, পেছনে ইট ভাটা দেখা যাচ্ছে। আমরা এসেছি এই দিক থেকে আমরা এসেছি মালঞ্চের দিক থেকে। এই নদীটা ক্রস করে আমরা চলে যাব এই পাশে, আমরা যাব এইদিকে। এদিকে হচ্ছে টাকি। তো এই ব্রিজ ধরে আমরা এখন সোজা যাব। এখন টাকি আর মোটামুটি 20 কিলোমিটার মতো বাকি আছে। তো 20 কিলোমিটার গেলেই আমরা টাকি পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক টাকি। আমরা মালঞ্চ ফ্লাইওভার ক্রস করে চলে এসেছি বসিরহাট এলাকায়। এখন এই রাস্তাটা খুবই সুন্দর, খুব সুন্দর হাইওয়ে, একদম টার্মাক রাস্তা। তবে এটা একটাই অসুবিধা, এটা 2 লেন হাইওয়ে। তো এই 2 লেন হাইওয়েতে গাড়ি একটু দেখে শুনে চালাতে হবে, আদারওয়াইজ বাকিটা খুব সুন্দর পরিবেশ। দুপাশে খালি মাঠ, ফাঁকা মাঠ, জলা জমি, ইটভাটা, বেশ সুন্দর পরিবেশ, গাছপালা, সুন্দর গ্রাম্য পরিবেশ। এখান দিয়ে রাইড করতে বেশ ভালো লাগছে। তো তোমরাও আসলে বেশ ভালো লাগবে তোমাদের গাড়ি চালাতে। ব্লগে আমি আর টাকির ইতিহাস নিয়ে নতুন করে কিছু বললাম না, কারণ টাকির ইতিহাস নিয়ে প্রচুর ভালো ভালো ব্লগ আছে, ভালো ভালো ভিডিও আছে, তোমরা সেগুলো চেক করতে পারো ইউটিউবে গিয়ে। আমি শুধু চাই যে এই রাইডে তোমরা রাইডটাকে এনজয় করো, এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে, সুন্দর রাস্তার উপর দিয়ে তোমরা জাস্ট রাইডটাকে এনজয় করো। এরকম শীতের সকালে এরকম সুন্দর একটা রাইড সত্যিই খুব ভালো লাগছে। বহুদিন পর আমি এরকম রাইড করলাম। মাঝখানে আমার একটা ব্লগ এসেছিল বকখালি আর হেনরি আইল্যান্ড, আশা করি তোমরা দেখেছো। তো আমরা এখন চলেছি বসিরহাটের ওপর দিয়ে। বসিরহাটের এই সুন্দর গ্রাম বাংলার ভিউ উপভোগ করতে করতে তোমরা আমার সাথে উপভোগ করো। এখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমটাও আস্তে আস্তে বাড়ছে। তো আমরা পৌঁছে গেছি টাকি এলাকায়। এখন আর কিছুক্ষণের মধ্যে আমরা টাকি রাজবাড়ি ঘাটে পৌঁছে যাব। রাজবাড়ি ঘাটে পৌঁছে আগে আমরা কিছু লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা বেরিয়ে যাব গোলপাতার জঙ্গলের উদ্দেশ্যে। তো দেখা যাক ওখানে গিয়ে কি খাবার দাবার পাওয়া যায় না পাওয়া যায়। এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাটে পৌঁছে গেছি আমরা। এই ডান দিকটা হচ্ছে পার্কিং স্পেস, এখানে বাইক, বাস, 4 হুইলার সব কিছুই পার্ক করা যায়। চলো, আচ্ছা এখান দিয়ে ঢোকার জায়গা। বাড়ি থেকে বেরিয়ে 3 ঘন্টা 45 মিনিট রাইড করে চলে এসেছি আমরা টাকি রাজবাড়ি ঘাট। আমরা দাঁড়িয়ে আছি এখন টাকি রাজবাড়ি ঘাটের সামনে। তো এত সময় লাগে না টাকি আসতে, আমাদের একটু সময় লেগেছে, কারণ আমরা একটু ধীরে সুস্থে এসেছি আর রাস্তায় একবার দাঁড়িয়েওছি আমরা চা খাওয়ার জন্য, সেই কারণে আমাদের একটু টাইম লেগেছে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে যাবো গোলপাতার জঙ্গলে। তো গার্গির এত খিদে পেয়েছে, গার্গি সহ্য করতে না পেরে কোথা থেকে চানা কিনে নিয়েছে, ছোলা। ছোলা কত নিয়েছে এটা? 20 টাকা। এটা হচ্ছে 20 টাকা ছোলা বানিয়ে দিয়েছে। তো আমরা আগে ছোলা খাই, ছোলা খেয়ে খিদে নিবারণ করি কিছুটা, তারপরে আমরা খেতে যাবো। আমার ডান দিকে রয়েছে টাকি রাজবাড়ি ঘাটের বসার জায়গা। টাকি রাজবাড়ি ঘাটের বসার জায়গাটা, আর এই সোজা রাস্তাটা যাচ্ছে সামনের দিকে, যেখানে খাবার জায়গা আছে। এই হচ্ছে রূপসী বাংলা লজ এইটা, আর হচ্ছে রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা এখন যাবো রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, গিয়ে দেখবো এখানে কি খাবার দাবার অ্যাভেলেবেল আছে। এখানে এরকম পার্কিং এর জায়গা আছে। আর এই হচ্ছে রূপসী বাংলা রেস্টুরেন্ট। তো যাচ্ছি আমরা এখন রূপসী বাংলা রেস্টুরেন্টে। প্রচন্ড খিদে পেয়েছে, তো কি মেনু আছে দেখে নেব, তার সঙ্গে সঙ্গে এখানে খাবার দাবার কি প্রাইস আছে সেটাও দেখে নেব। মেন কোর্সে আছে ভেজ মিল 150 টাকা, এগ মিল 170, চিকেন মিল 230, কাতলা 250, রুই 200, ট্যাংরা 270, পার্শে 270, ইলিশ 350, প্রন মিল 350, মাটন 350, পনির 220, পমফ্রেট 300। তো পুরো জায়গাটা হচ্ছে এরকম, জায়গাটা ডেকোরেশন হচ্ছে এরকম। বাইরে একটা পিকনিক স্পট আছে, এরকম সুন্দর জায়গা। এখানে একটা আয়না রয়েছে, এখানে বাইরে লোকেরা পিকনিক করছে, উইন্ডো আছে এখানে, আর টয়লেট। সুন্দর জায়গাটা, রেস্টুরেন্টটা খুবই সুন্দর, তোমরা আসলে একবার ট্রাই করতে পারো। তো
তো আমাদের খাওয়া হয়ে গেছে। তো এখানে বিভিন্ন রকমের যে মিল আছে সেটা আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বা তোমরা আমার ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারো। আর এখানে আমরা যে মিলটা নিয়েছি সেটা রুই মাছের মিল ছিল। আর রুই মাছের মিলে ছিল ডাল, ভাত, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, আর রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর চাটনি, পাঁপড়, আর 1 পিস রসগোল্লা। তো রসগোল্লা আর মাছ এটা হচ্ছে 1 পিস করে, আর বাদ বাকি যা সবজি ডাল ভাত নেবে সব কিছু আনলিমিটেড। তো এখানে খাবার দাবার বেশ ভালো, তোমরা আসলে একবার ট্রাই করতে পারো। তো এখানে এরকম ছোট ছোট হাট করা আছে, যারা পিকনিক পার্টি আসবে তাদের বসার জন্য বা খাওয়া দাওয়া করার জন্য। এখানে পিকনিক স্পটটা আলাদা করে বুক করতে হয়। এখানে একটা হাট করা আছে, আর ওপাশে আর একটা হাট করা আছে, আর 2-3টে এরকম ছাতা লাগানো আছে যাতে বসে খাওয়া যায়। এদিকে একটা পিকনিক স্পট আছে, আর ওইদিকে আরেকটা পিকনিক স্পট আছে। দুদিকে দুটো পিকনিক স্পট আছে, দুটোকে আলাদা আলাদা বুক করা যায়। এখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস চলছে। তো সুন্দর, এখানে খুব ভালো পিকনিক স্পট। এখানে তোমরা চাইলে আসতে পারো, এসে একদিনের জন্য, মানে এটা 1 ডে পিকনিক করা যেতে পারে। সকালে এসে বিকেলে চলে যাওয়া যেতে পারে, এবং এখানে পিকনিক স্পট বুক করে পিকনিক করা যেতে পারে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা বাইক নিয়ে সোজা চলে যাব গোলপাতা জঙ্গলের দিকে। তো চলো, ওটা আবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো চলো দেখা যাক গোলপাতার জঙ্গল। তো আমরা রাজবাড়ি ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি এখন গোলপাতা জঙ্গলের দিকে। দেখা যাক যেতে কতটা সময় লাগে। তো আমরা আস্তে আস্তে যাই, আর তোমরা আমাদের সঙ্গে সঙ্গে এই রাইডটা এনজয় করতে থাকো। তো চলো, লেটস গো টু গোলপাতার জঙ্গল। টাকি রাজবাড়ি থেকে 4 কিলোমিটার রাইড করে চলে এসেছি গোলপাতার জঙ্গলে। তো গোলপাতার জঙ্গলে ওখানে ডকুমেন্ট দেখাতে হলো, অরিজিনাল ডকুমেন্ট আনতে হয়, আধার কার্ড, ভোটার কার্ড, অরিজিনাল ডকুমেন্ট জমা রেখে যেতে হয়। আবার যখন ফেরত আসবে তখন ওটা ফেরত নিয়ে যেতে হয়। এখানে টাইমিং হচ্ছে বিকেল 5টা পর্যন্ত। বিকেল 5টার মধ্যে বেরিয়ে যেতে হয় শীতকালে। 4:30-4:30 মধ্যে বেরিয়ে যেতে হয়। তো চেষ্টা করবে তাড়াতাড়ি আসা, আমাদের দেরি হয়ে যাচ্ছে আসতে। সেই জন্য আমরা এখন ভেতরে যাচ্ছি। এখানে সম্ভবত দেখতে হবে, আমি জানি না, দেখছি আগে কি সিস্টেম আছে। আমরা একটা ভ্যানে উঠে পড়েছি, এখানে 10 টাকা করে নেয়, 10 টাকা যাওয়া 10 টাকা আসা। পাশে এরকম আমরা পৌঁছে গেছি গোলপাতার জঙ্গলে। এটা হচ্ছে টিকিট কাউন্টার মিনি সুন্দরবন। আমরা পৌঁছে গেছি এখন গোলপাতার জঙ্গলে। আমরা এখান থেকে হেঁটে যাব, কারণ এখান থেকে হেঁটে যেতে, এখানে 10 টাকা করে টিকিট ছিল। তো টিকিট কেটেছি আমরা, এখান থেকে হেঁটে যেতে হবে, কারণ এখানে টোটো ভ্যান ভেতর কিছু অ্যালাউড নয়। তো আমরা এখান থেকে হেঁটেই যাব, পুরো জায়গাটা দেখবো ঘুরে ঘুরে। আর চলো এগোনো যাক। অনেক লোক এখন বেরোচ্ছে, আমরা এখন ঢুকছি, তো দেখে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এখন প্রচুর লোকেরা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। সোজা এই বাদিকে ব্রিজটা চলে গেছে, এই ব্রিজটা দিয়ে সোজা চলে যাবে গোলপাতার জঙ্গল। এখানে লেখা আছে মিনি সুন্দরবন ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ, প্রবেশ ও বাইরের সময় বিকেল 5। তো এইটা হচ্ছে পুরোটাই ব্রিজ। ডান দিকের এই গাছটা হচ্ছে গোলপাতা, কিন্তু পাতাটা লম্বা লম্বা। আমি বুঝতে পারছি না কেন গোলপাতা নাম দিয়েছে। এই পাতাটার নামেই এই জঙ্গলটার নাম হচ্ছে গোলপাতার জঙ্গল। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। এখান থেকে ডান দিকে একটা যাওয়ার রাস্তা আছে, একটা বাদিকে আছে। বাদিকে হচ্ছে রিভার সাইড, তো আর ডান দিকে একটা টাওয়ার সাইড। তো আমরা রিভার সাইডের দিকে যাব। আমরা পৌঁছে গেছি রিভার সাইডে, টাকি। এটা হচ্ছে টাকি রিভার সাইডের স্পট। তো যেহেতু আজকে 25শে ডিসেম্বর, সেখানে প্রচুর লোক পিকনিক করতে এসছে। এখানে ওপারে বাংলাদেশ, এপার ইন্ডিয়া, আর মাঝখানে হচ্ছে ইছামতি নদী। তো বাস এইটুকুই এখানে রিভার সাইডে, এর থেকে বেশি আর কিছু নেই। তো সুন্দর জায়গা, তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। আর এই রাস্তাটা চলে যাচ্ছে গোলপাতার জঙ্গলের আর একটা সাইড, টাওয়ার সাইডের দিকে। তো টাওয়ার সাইডের এই রাস্তাটা দুদিকে এরকম ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এরকম সুন্দর একটা ব্রিজ করা আছে। এই ব্রিজের ওপর দিয়েই আমাদেরকে টাওয়ার সাইডে পৌঁছতে হবে। তো আমরা পৌঁছে গেছি এখন টাওয়ার সাইডে। এটা 3 তলা একটা টাওয়ার। তো চলো টাওয়ারের উপরে দেখি। তো টাওয়ারের উপর থেকে এরকম সুন্দর চারিদিকে টাকি ঘন জঙ্গল দেখা যায়, গোলপাতার জঙ্গল। এটাই হচ্ছে বিখ্যাত গোলপাতার জঙ্গল, যেখানে এরকম বিভিন্ন গাছের সমাহার রয়েছে। তো এটাই গোলপাতার জঙ্গলের সৌন্দর্য, এটাই গোলপাতার জঙ্গলের বিশেষত্ব বলা যেতে পারে। তো আমরা গোলপাতার জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি। গোলপাতার জঙ্গল দেখা হয়ে গেছে। এখানে গোলপাতার জঙ্গলটা খুব সুন্দর, তোমরা এখানে আসতে পারো। তো এখানে বিকেল 5টার মধ্যে বেরিয়ে যেতে হয়। তো সকাল 10টা থেকে বা 11টা থেকে সম্ভবত, এটা খুলে দেখতে হবে কটা থেকে খোলে, বাট বিকেল 5টার মধ্যে বেরিয়ে যেতে হয়। আমরা এখন যাচ্ছি টাকি রাজবাড়ি ঘাটের দিকে। তো
তো টাকি রাজবাড়ি ঘাটে গিয়ে আমরা এখন বোটিং করব, দেখে নেব যে বোটে করে কোথায় কোথায় সাইট সিইং করা যায়, কি কি দর্শনীয় স্থান আছে। তো চলো তোমরা আমাদের সঙ্গে বোটের রাইডটা এনজয় করো। এইটা হচ্ছে ইছামতি নদী, এই ওপারটা হচ্ছে বাংলাদেশ আর এপারটা হচ্ছে ইন্ডিয়া। বাঁদিকে মাঝখানে ইছামতি নদীটা অ্যাকচুয়ালি বর্ডারের কাজ করে। এখানটা ফাঁকা আছে ওই জন্য দেখিয়ে দিলাম। ওই যে বোট আসছে ওখান থেকে বোটিংয়ের জন্য আলাদা টাকা লাগে, এটা রাজবাড়ি ঘাট থেকে বুক করতে হবে বোটটা, 3-4টে সাইডে ঘোরায়। তো এই হচ্ছে বাংলাদেশ, জানি না ক্যামেরা আসছে কিনা। এই হচ্ছে বাংলাদেশ আর এই হচ্ছে ইন্ডিয়া, মাঝখানের বর্ডার ইছামতি নদী। আমরা এসে গেছি টাকি রাজবাড়ি ঘাটে। চলো এবার টিকিট কাটবো বোটিংয়ের জন্য, দেখা যাক বোটিংয়ের জন্য কত করে টিকিট। এখানে কাউন্টার আছে সম্ভবত, নাহলে বোটে গিয়ে ডিরেক্ট বোধহয় টাকা দিতে হবে। আমি জানি না কী সিস্টেম আছে, এখানে গেলে জানতে পারবো। এই হচ্ছে রাজবাড়ি ঘাটের ঘাট, এখান থেকে বোটিংয়ে যেতে হয়। তো দেখা যাক কী সিস্টেম আছে, লোক আছে কি না এদের। লোক না হলে আবার পুরো টাকাটাই নিজেদের দিতে হবে যদি লোক না থাকে। তো দেখা যায় এখানে বোটিংয়ের কী সিস্টেম আছে। বাপরে অনেকটা নিচু। এই হচ্ছে ইছামতি নদী, ইছামতি নদী। ওপারে হচ্ছে বাংলাদেশ, ওপারে বাংলাদেশ ওই দিকটা, এপারটা হচ্ছে ইন্ডিয়া। দেখো প্রত্যেকটা লঞ্চের মাথায়, প্রত্যেকটা বোটের মাথায় আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। টিকিট কাটতে হয় নাকি, কী সিস্টেম আছে আপনাদের? টিকিট কাটতে হয় নাকি? কোথা দিয়ে? ওপরে টিকিট ঘর আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওপরে গিয়ে টিকিট কাটতে হয় বলো, টিকিট কাউন্টার আছে ওপরে। তো টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, সেই কারণে আমাদের বোট চড়া হলো না, গার্গির মন খারাপ। তো ঠিক আছে, পরের বার এসে আমরা বোট চড়ে নেব। আমরা টাইমিংটা জানতাম না, সেই কারণে দেরি হয়ে গেছে আমাদের একটু গোলপাতা জঙ্গল ঘুরতে গিয়ে। তো কোনো অসুবিধা নেই, কিছু করার নেই। চলো আজকে রাজবাড়ি ঘাটটা ঘুরি ভালো করে। রাজবাড়ি ঘাটটা ভালো করে ঘোরা হয়নি, পুরো রাজবাড়ি ঘাটটা ভালো করে ঘুরবো। এখানে আমরা চা কফি খাবো, এনজয় করবো সন্ধ্যেটা, তারপর বেরিয়ে যাব। তো ব্লগে থাকো, দেখতে থাকো। তো এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট, প্রচুর লোক সময় কাটাতে আসে এখান থেকে ইছামতি নদী ধারে। খুব সুন্দর জায়গা। এই হচ্ছে পুরো জায়গাটা যদি দেখাই। এখানে এরকম বাচ্চাদের রাইড আছে, এখানেও বাচ্চাদের একটা রাইড আছে সিঁড়ি, এখানেও একটা বাচ্চাদের রাইড আছে লাফানো। এগুলো সম্ভবত সব ফ্রিতে হয়। এখানে একটা বাচ্চা লাফাচ্ছে, খুব সুন্দর। এগুলো ফ্রি না? ফ্রি না, টিকিট আছে? টিকিট আছে। এগুলো কত করে? এগুলো 30 টাকা। কতক্ষণ? 5 মিনিট ব্যাস। ও আপনারাই টিকিট দেন নাকি? ও আচ্ছা, এটা টিকিট আছে 5 মিনিট 30 টাকা। ভালো, 5 মিনিট না, 5 মিনিট বড্ড কম, একটু বাড়াতে পারে। বাচ্চারা কি 5 মিনিট আনন্দ পায়? 10 মিনিট 15 মিনিট করলে ঠিক আছে। এরকম সুন্দর জায়গা, এখান থেকে ইছামতির ভিউটা খুব সুন্দর দেখা যায়। এই জায়গা থেকে, এখান থেকে ইছামতির ভিউ খুব সুন্দর দেখা যায়। ওইদিকে হচ্ছে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়া। যেটা দেখা যাচ্ছে আর এদিকে হচ্ছে ইন্ডিয়া। বোটগুলো লোককে বেড়াতে নিয়ে যায়, কিন্তু এখন বোট বন্ধ আছে, যেহেতু টাইম ওভার হয়ে গেছে সেই কারণে বোট বন্ধ আছে। সূর্যাস্ত হয়ে গেছে। এই জায়গাটা এরকম সুন্দর জায়গা। এখানে যদি তোমরা আসো তাহলে এখানে বসে সময় কাটাতেই পারো বিকেলবেলা, খুব সুন্দর। সন্ধ্যেবেলাটা এখানে আরও সুন্দর। অনেকক্ষণ হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য এখন আমরা চা খেতে বসেছি। রাগি আর আমি দুজনেই চা খাবো। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এত ভিড়। যত না হেঁটেছি তার থেকে বেশি ভিড় ঠেলেছি, তার জন্য আরও বেশি টায়ার্ড লাগছে, তাই না? এখানে গার্গি আছে, গার্গিও চা খাবে। গার্গি কী চা খাবো? নর্মাল দুধ চা। গার্গিও দুধ চা, আমারও দুধ চা। তো আমরা দুজনেই দুধ চা খাবো। তো আজকে বেসিক্যালি ট্রিপ যেটা হলো, আমরা অনেকগুলো প্ল্যান করে এসেছিলাম যে অনেকগুলো জায়গায় যাব। তো টাকি রাজবাড়ি ঘুরে আমরা বোটিং করব, গোলপাতা জঙ্গল যাব, তারপরে আরও যে সাইট সিইং দু একটা ছিল, টাকি রাজবাড়ি। হ্যাঁ আমরা ভাত খেয়েছি, ভাত অনেক আগে খাওয়া হয়ে গেছে, অনেক আগে। তো এখানে টাকি রাজবাড়ি, তারপর কর্নেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি,
এই সমস্ত জায়গাগুলো ভিজিট করা ছিল। দুর্গাবাড়ি, যেখানে বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল, প্লাস আরও কয়েকটা টুকটাকে জোড়া শিব মন্দির, এই সমস্ত স্পটগুলো ভিজিট করার ছিল। তো ঠিক আছে, ওই স্পটগুলো আমরা পরে এক সময় ঘুরে নেবো, পরে আরও ডিটেলে ভিডিও করে দেবো আমরা। এখন আমাদের চা চলে এসেছে, চা খেয়ে নেব, চা খেয়ে আর আশপাশের জায়গাগুলো একটু ঘুরে নেব। তো চলো পরে দেখা হচ্ছে আবার। এখন আমরা একটু চা খেয়ে নিই, চা খেয়ে একটু ঘুরে নিয়ে এদিক ওদিক। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো। আমরা বাড়ি ফিরবো, সেই রাইডটাও এনজয় করো আমাদের সঙ্গে সঙ্গে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করার পরে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনটা প্রেস করতে ভুলো না। বেল বাটন প্রেস করলে আমার ভিডিও সবার আগে তোমার কাছে আসবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘাটের এটা আরেকটা পার্ট, এখানেও লোকে সন্ধ্যেবেলা বসে। এখান থেকে এরকম সুন্দর ইসামতির ভিউ আছে। সুন্দর ইসামতির ভিউ আছে, তো লোকেরা এখানে সন্ধ্যাবেলা আসে, বসে, সময় কাটায়। সুন্দর চাঁদ উঠেছে, পরে বাংলাদেশ, এরপর ইন্ডিয়া। এখানেও প্রচুর বসার জায়গা আছে। লাইটগুলো খুব ডিম, খুবই ডিম এই লাইটগুলো। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তবে ওয়াচ টাওয়ারে কাউকে উঠতে দেয় না, এটা শুধুমাত্র ডিফেন্সের লোকেরাই ওঠে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তো এখানে এরকম সুন্দর ভিউ, এরকম সুন্দর ভিউ আছে। এই জায়গাটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে রাস্তা, রাস্তার পাশেই, মেন রোডের পাশে হচ্ছে ইসামতি নদী। এখানে লেখা আছে আই লাভ টাকি, এই যে আই লাভ টাকি লেখা আছে। এই জায়গাটা এইটুকুই, এখানেই শেষ মোটামুটি, ওইদিকে আর কিছু নেই। এই জায়গাটা এখানেই শেষ। এখান থেকে এরকম সুন্দর ভিউ আছে টাকির, এখান থেকে এরকম সুন্দর ভিউ। সন্ধ্যা হয়ে আসছে, সেই কারণে আলো অনেক কমে গেছে। সন্ধ্যাটা এখানটা খুব সুন্দর। তো চলো এখন যাবো টাকি রাজবাড়ি, এখন গিয়ে দেখি কি আছে। এখান থেকে তো বললো 1 কিলোমিটার মতো। টাকি রাজবাড়ি কোন দিকে? বাদিকে? না না, এটা তো রাজবাড়ি ঘাট। রাজবাড়ি আছে না পুবের বাড়ি, এইদিকে। তো আমরা বেরিয়ে পড়লাম টাকি রাজবাড়ি ঘাট থেকে। এখন আমরা যাব টাকি রাজবাড়ি, যেটা পুবের বাড়ি। সেখানে আমি এর আগে কখনো যাইনি, ফার্স্ট টাইম। তোমরা অবশ্য আগে নিশ্চয়ই দেখেছো টাকি রাজবাড়ি অন্যান্য ভ্লগে। আজকে তবে অবশ্যই এটা তোমরা দিনের বেলা দেখেছো, আজকে আমি তোমাদেরকে দেখাবো রাত্রিবেলা রাজবাড়িটা দেখতে কীরকম লাগে। তো রাজবাড়ি দেখে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে বলছে পাশেই টাকি রাজবাড়ি আছে, তো দেখা যাক কত দূর। এইখানে সাইডে গাড়িটাকে একটু স্ট্যান্ড করে দিই, এখানে সাইডে গাড়িটা স্ট্যান্ড করে দিয়ে আমরা পায়ে হেঁটে যাবো, এখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স। তো আমরা এখন চলে এসেছি টাকি রাজবাড়ি পুবের বাড়ি। এটা হচ্ছে টাকি রাজবাড়ি পুবের বাড়ি। এটা কত করে টিকিট এখানে? 10 টাকা করে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে পার হেড। আমরা দুজন আছি, তো 20 টাকার টিকিট নিয়ে নিয়েছি। সামনের দিকটায় যাবো, অ্যাকচুয়ালি পেছন দিক, এই দিক দিয়ে এসে হচ্ছে এই হচ্ছে রাজবাড়ির সামনের দিক, এই হচ্ছে রাজবাড়ির ফ্রন্ট সাইড।
এই হচ্ছে রাজবাড়ির দালান। এটা হচ্ছে দুর্গা দালান। এই হচ্ছে এখানে মা দুর্গার মূর্তি আছে। এই হচ্ছে মা দুর্গার মূর্তি, এখানে দুর্গা পুজো হয়। খুব সুন্দর এখানে আলপনা করা আছে, চারপাশটা এরকম সুন্দর। এখানে আর এই দালানটা হচ্ছে ঠিক এতটা বড়। এই দালানটা হচ্ছে ঠিক এতটা বড়। স্পেসটাও অনেক বড়, স্পেসটাও অনেক বড়। সুন্দর একটা মায়ের পা করা আছে, পায়ের ওপরে একটা কুমির রয়েছে। তো টাকি রাজবাড়ি পূবের বাড়ি আমাদের ঘোরা হয়ে গেছে। আমরা ঘুরে নিয়েছি মোটামুটি পুরোটাই তোমাদের দেখালাম। বেশ সুন্দর জায়গা। এর পরের বার যখন আসবো দিনে, তোমরা চেষ্টা করবে এই সাইডটা দিনের বেলা আসতে। এখানে খুব সুন্দর ফটো আর ভিডিও শ্যুট করা যাবে। খুব সুন্দর দেখার জায়গা আছে, বড় পার্ক আছে, এখানে পিকনিক স্পটও আছে। আগে থেকে ভাড়া করতে হয়। তো তোমরা যদি আসতে চাও এখানে পিকনিক স্পট ভাড়া করে এখানে এসে পিকনিক করতে পারো। খুব ভালো জায়গা। এখন একেবারে আমরা একটু চা খেয়ে বেরিয়ে যাব। তো একেবারে দেখা হচ্ছে রাইডিংয়ে। চলো। তো আমরা বেরিয়ে পড়লাম রাজবাড়ি থেকে, টাকি রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা চলেছি বসিরহাটের ওপর দিয়ে। এই রাস্তাটা খুবই সুন্দর, রাত্রিবেলা তো আরও বেশি সুন্দর লাগছে। তবে রাত্রিবেলা রাইড করার মজা আলাদা। দিনের বেলা যতই রাইড করি আমরা, রাত্রিবেলা একটা অ্যাডভেঞ্চারাস রাইড হয়। তো আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা রাইড করো। তবে হ্যাঁ, রাত্রে রাইড করলে একটু সাবধানে করো। তো এখনও আমাদের বাড়ি যেতে এখান থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগবে, কারণ মাঝখানে আর কোথাও দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই, কারণ এখানে প্রচুর ঠান্ডা আর রাস্তাটা খুবই অন্ধকার। তো আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার। আমরা এখন চলেছি বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে। বাসন্তী হাইওয়ের এই পোর্শনটা পুরোটাই লাইট দেওয়া আছে, যা রাইড করতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে সবথেকে বড় অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডা। প্রচণ্ড শীত, ঠান্ডা লাগছে, মনে হচ্ছে পাহাড়ে রাইড করছি। তো চলো, কলকাতার খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর বেশিক্ষণ সময় লাগবে না আমাদের বাড়ি পৌঁছতে। চলো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোই। আর তোমরা মা ফ্লাইওভার আর সেকেন্ড ব্রিজের কয়েকটা ভালো শট দেখে নাও। Release your mind, working out the ways that you'll always be right. Light, can it wait? If we fell apart, would you want me to stay? Why do we always start to come back together right when we fall? রাজবাড়ি থেকে আমরা রাজবাড়ি পূবের বাড়ি, যেটা টাকি রাজবাড়ি পূবের বাড়ি আছে, সেখান থেকে আমরা প্রায় 6:30 নাগাদ বেরিয়ে এই সবে জাস্ট বাড়ি ঢুকেছি। এখন বাজে 10:10। তো আমাদের এতটা দেরি হওয়ার কারণ হচ্ছে রাস্তায় আমরা 2বার দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, সেই কারণে আমাদের একটু দেরি হয়েছে। কারণ নাহলে এতটা দেরি হওয়ার কথা নয়। তো রাস্তাঘাট সবই তোমরা দেখেছো, সবই খুব ভালো ছিল। বাসন্তী হাইওয়ে খুবই সুন্দর রাস্তা, আর এমনি জায়গা টাকি খুব ভালো জায়গা। তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, ওখানে প্রচুর থাকার জায়গা আছে, ভালো ভালো খাবারের ব্যবস্থা আছে, এবং ইছামতির তীরে ভালো ভালো হোটেলও আছে, এবং প্রচুর ওখানে সাইট সিইং আছে। তো আমি বলবো এই শীতে তোমরা সময় নষ্ট না করে একদিনের জন্য ঘুরে আসতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছবে। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।